Wolf, who's a writer, was conspiring with Epstein to do harm. জেফ্রি এপস্টিন, একটি নাম, একটি মৃত্যু, কিন্তু রহস্য এখনো শেষ হয়নি। 2019 সালে এপস্টিন মারা গেলেও 2026 সালে এসে তার ফাইলগুলো আবারও বিশ্বজুড়ে তোলপাড় শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে 3.5 মিলিয়নের বেশি ডকুমেন্ট, যা পরিচিত হচ্ছে এপস্টিন ফাইল নামে। এই নথিতে রয়েছে ইমেইল, ফ্লাইট লিস্ট, ছবি, ভিডিও এবং তদন্ত নোট। এই ফাইল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন, কারা কারা এতে জড়িত? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নথিতে নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়। তারপরেও কিছু নাম সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এই তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সার্গে ব্রেইন, হার্ডওয়ার্ড লুটনিক, পিটার এটিয়া, জন স্টুয়ার্টস, সারা ফার্গুসন এবং পিটার মেন্ডেলসন। এদের সবাই এপস্টিন অপরাধের অভিযুক্ত নন, কিন্তু নথিতে যাদের যোগাযোগ বা উপস্থিতি উল্লেখ রয়েছে। এবার আসি সবচেয়ে আলোচিত ঘটনায়। পিটার এটিয়া একজন পরিচিত ওয়েলনেস বিশেষজ্ঞ। এপস্টিন ফাইলে তার ইমেইল সামনে আসে। এরপর তিনি নিজের কোম্পানি ডেভিড প্রোটিন থেকে পদত্যাগ করেন। তিনি প্রকাশ্যে বলেন তিনি এপস্টিন অপরাধে জড়িত নন। তিনি কখনো এপস্টিনের দ্বীপে যাননি, কোনো অবৈধ কর্মকাণ্ডে অংশ নেননি, তবুও নৈতিক দায় থেকে তিনি সরে দাঁড়ান। এরপর যুক্তরাষ্ট্রে ঘটে বড় ঘটনা। পিটার মেন্ডেলসন একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ। তার ইমেলগুলোতে দেখা যায় তিনি এপস্টিনের সঙ্গে কিছু সরাসরি তথ্য শেয়ার করেছিলেন। এই অভিযোগের পর লন্ডন পুলিশ তার বিরুদ্ধে ক্রিমিনাল তদন্ত শুরু করে। চাপের মুখে তিনি হাউস অব লর্ডস থেকে নিজেকে সরিয়ে নেন। এখন আসে আরেকটা আলোচিত নাম, জন স্টুয়ার্টস। বিশ্ববিখ্যাত কমেডিয়ান। তিনি নিজেই বলেন তার নাম নথিতে দেখে তিনি অবাক হননি। তিনি জানান তার নাম এসেছে একটি সাধারণ ইমেইল যোগাযোগের কারণে, এর সঙ্গে কোনো অপরাধের সম্পর্ক নেই। তিনি মজা করে বলেন, আমরা সবাই কি নিজের নাম খুঁজে দেখিনি? এরপর আসে রাজকীয় বিতর্ক। সারা ফার্গুসন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য। নথিতে তার নাম আসার পর তার পরিচালিত দাতব্য সংস্থা বন্ধ ঘোষণা করা হয়। যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি, তবুও চাপ সামলাতে না পেরে চ্যারিটি বন্ধ হয়ে যায়। এখানেই প্রশ্ন ওঠে, এই নথি কি সত্য প্রকাশ করেছে নাকি নির্দোষদের সন্দেহের মুখে ফেলেছে? অনেক বিশেষজ্ঞরা বলেছেন অনেক ডকুমেন্ট আংশিক রিডাক্ট, অনেক ছবি কন্ট্যাক্ট ছাড়া, আর কিছু কন্টেন্ট ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এআই ছবি, ভুয়া স্ক্রিনশট এবং ভুল ক্যাপশন। একটি ভাইরাল পোস্টে একজন নির্দোষ মানুষকেও অপরাধী বানিয়ে দিতে পারে। তাই এপস্টিন ফাইল বড় ঘটনা, কিন্তু গুজব তার চেয়েও বড়। বিশ্বাস করার আগে ভাবুন, শেয়ার করার আগে যাচাই করুন, কারণ সত্য ধীরে চলে কিন্তু মিথ্যা দৌড়ে ছড়ায়। রহস্য এখনো শেষ হয়নি। নতুন নথি, নতুন প্রশ্ন শীঘ্রই সামনে আসতে পারে। এই ছিল এপস্টিন ফাইলের সম্পূর্ণ চিত্র। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।